সারা দেশের ন্যায় লোডশেডিং এ অতিষ্ঠ ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দারা। লোডশেডিং এর প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকের বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে। ঘন ঘন লোডশেডিং এর কারণে গার্মেন্টস পল্লীর পোশাক কারখানাগুলোতে পোশাক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়ছে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় রোজগারেও। অনেক শ্রমিক বেকার হয়ে পড়ছে, ফলে সংকটে পড়ছে তাদের পরিবার। আমাদের কতন বাদবার কারেন্ট আসে আবার চলে যায়। আমরা মেশিনে বসেই অল্প কতক্ষণ কাম করার পরে আবার কারেন্ট চলে যায়। আমরা কাজ করতে পারতেছি না, কারেন্টের জন্য ডিস্টার্ব হচ্ছে। আমাদের এদিকে ঠিকঠাক মতো কারেন্ট থাকে না। আমরা প্রোডাকশনে কাজ করি, প্রোডাকশন ঠিক মতো না, তারপর মাঝে আমাদের সিলেসিলি করে, আমাদের বেতন অনেক কম হয়, আমরা ঠিক মতো বাড়িতে টাকা পাঠাতে পারি না, এই আর কি সমস্যা। কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা অর্ধেকের কমে নেমে আসায় কারখানার মালিকেরাও হিমশিম খাচ্ছে তাদের কারখানা চালাতে। বিদ্যুৎ সমস্যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। যেমন সকালে কারখানা খোলার পরই বিদ্যুৎ চলে যায়, অতিরিক্ত লোডশেডিং, একদিন 5-6 বার বিদ্যুৎ চলে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের অতিরিক্ত জেনারেটর নিতে হচ্ছে। জেনারেটরের ক্ষেত্রে আমাদের খরচটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। আমরা সকালে আসার পরে বিদ্যুৎ চলে যায় বারবার। বিদ্যুৎ চলে গেলে আমাদের অনেক সমস্যা, ক্ষতি হয়। যেমন বারবার চলে গেলে পাওয়ার বন্ধ করতে হয়, আবার দিতে হয়, এই কারণে অনেক সমস্যা হয়, ডিজেল লড়ে যায় আমাদের। বিদ্যুৎ সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছে শোরুম মালিকরাও। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় বেচা বিক্রিতে ভাটা পড়েছে। বেচা বিক্রি তেমন না থাকায় মোটা অঙ্কের লোকসানের সম্মুখীন হচ্ছেন মালিকরা। আমাদের এই বিদ্যুৎ যদি বেশি লোডশেডিং দেয়, সেক্ষেত্রে আমাদের উৎপাদনটা ব্যাহত হচ্ছে। আমাদের মনে করেন একটা কাস্টমার যখন আসে, আমরা মালটা দেখাই, বিক্রি করতে নিই, তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। ধরেন আমাদের একটা কাস্টমার আসলো, কিন্তু দেখা যাইতেছে এমন সময় তাৎক্ষণিক বিদ্যুৎটা চলে গেল, তখন দেখা যাইতেছে আমাদের এটা বড় সমস্যা। গার্মেন্টস পল্লী ও লাখো শ্রমিকের জীবিকার কথা বিবেচনায় এনে সরকারের কাছে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় লোডশেডিং কম পরিমাণে যেন হয়, সেই দাবি জানান ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন। অনেক বিদ্যুৎ ছাড়া কি হয়? বিদ্যুৎ ছাড়া আপনার কিটা হয়? একটা আয়রন করতে গেলে ওটা বিদ্যুতের প্রয়োজন হয়, নাই গ্যাস নাই। আয়রন করতে গেলে গ্যাসের প্রয়োজন হয়, গ্যাস নাই। ব্যবসায়ীরা ধস নেমে গেছে। আচ্ছা দেখেন, তারপরে আপনি গিয়া বিদ্যুতের কারণে আপনার প্রোডাকশন বন্ধ হচ্ছে, ফ্যাক্টরি, শ্রমিকরা বেকার হয়ে পড়তেছে। শ্রমিকরা যার দেশে মহাজন কি করবো, মহাজন বাধ্য হয়ে শ্রমিক ছাঁটাই করতেছে। এই শ্রমিকরা বেকার হয়ে গেছে। যদি সরকার মনে করে এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছে, মন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাবো, অন্তত পক্ষে এই ব্যবসায় জুনটাকে আপনারা বাঁচান। বিভিন্ন রকমের অসুবিধা হইতেছে, এখান থেকে আপনারা একটু দেখেন, আইসা নাইলে আপনারা সরজমিনে তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে এখানে কি হচ্ছে। ব্যবসায়ীরা বিদ্যুৎ সংকটের দাবির কথা জানালেও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর পক্ষ থেকে জানানো হয়, কেরানীগঞ্জে প্রতিদিন গড়ে 190 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে এবং গেল কয়েকদিনে কোনো ধরনের লোডশেডিং কেরানীগঞ্জে হয়নি। তবে এ বিষয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হয়নি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার।